আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাবো বলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে, আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকে ভিডিওটা অন্যান্য ভিডিওগুলোর মতো তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো আজকে ব্লগ ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে নয়, আমি হচ্ছে একটু দুপুর থেকে শুরু করছি। তো চলো ভিডিওটা আগে শুরু করা যাক। তো আজকে দেখো, মা হচ্ছে প্রতিদিনের মতো হচ্ছে এখানে নিজের মানে রান্নার জন্য জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। এই যে মিক্সি করবে বলে রসুন আদা আর কি কি সব মা ছাড়াচ্ছে। আর এই দেখো, এই মহিলাটা মায়ের ঠিক পায়ের কাছে প্রতিদিন এরকম ভাবে বসে থাকে। ঠিক ওর বালিশ হচ্ছে এই মায়ের পাটা। এত কিছু আছে, ওর হবে না, ওর মায়ের পাটা খুব ভালো লাগে। তো এখানেই ও এরকম ভাবে শুয়ে থাকে। আর যখনই মা সবজি কাটে ওকে একটু একটু করে দেয়। আর ও কাঁচা গাজর খেতে খুব ভালোবাসে। ওর সাথে মানে আমি বাজারে গেলে ওর জন্য বেশি করে কাঁচা গাজর নিয়ে আসবো, এটা খুব ভালোবাসে খেতে। তো মা যখনই কাটে, এই দেখো গাজর নিয়ে বসেছে, যখনই কাটা শুরু করবে ও ঠিক চলে আসবে এখান থেকে। কি রে, তুই কত ঘুমাবি, ওঠ। তো আজকে হচ্ছে দুপুরবেলা আমাদের বাড়িতে হচ্ছে রান্না হবে মাংস। তো মাংস ধোয়াটা তোমাদেরকে দেখানোর কিছু নেই, কিন্তু মাংস মা কিসে ধুচ্ছে, কত বড় মানে ছোট একটা গামলায় মা ধুচ্ছে। আর কত ছোট একটা ঝুড়িতে মা কতগুলো মাংস রাখছে, সেটাই তোমাদের সাথে দেখানো। তো চলো সেটাকে আগে দেখে নি। কোকো, তুই নিজের পা খাওয়া বন্ধ কর, তারপর চল তুইও দেখবি। তো দেখো কত মাংস, মানে বুঝতেই পারছো। আর দেখো কত ছোট একটা গামলা, মা হচ্ছে মাংস ধুচ্ছে। এত ছোট গামলায় মা হচ্ছে মাংস ধুচ্ছে। মার আবার এরকম ভাবে মাংস না ধুলে ঠিক আমার ভালো লাগে না মাংস, তাই তো মা? হ্যাঁ, এরকম করে ধুলে বেশ পরিষ্কার হয়। তো দেখো এত বড় বেসিনের এক কোণায় এই মাংস কটা পড়ে রয়েছে। ধুতে হয়, পরিষ্কার ভালো। মাংসগুলো ভালো করে ধোয়ার পর মা তুমি এগুলো একটু জলটা ঝরাও দেখি। এই এরকম দেখানো কি আছে রে, এরকম করে ঝরালেতেই ভালো হয়, এই পাশে থাকলে ঝরে যাবে। তো এবার যে ঝুড়িতে যদি কোনো জায়গায় রাখি, যে জলটা পড়বে, কোকো আছে সোনা আছে এরা সবাই সেটা জলটাকে চা দেবে, তার থেকে এখানে বেটার। আর আমার তো ধোয়া জিনিস আবার এটা মেজে দেবো, হয়ে যাবে। তো এই যে মায়ের মাংস দেওয়া তো হয়ে গেল এত বড় একটা গামলা। তারপর গামলার এবার হচ্ছে আমি যাই আগে একটু স্নান করে আসি, স্নান করে এসে তারপর দেখি মা আমাদের জন্য কি বানিয়েছে দুপুরে। তো তোমরা তো দেখলেই মায়ের জল ঝরানো মাংসের থেকে। তো দেখো মাংসের জল ছড়িয়ে মা এটাকে একটা প্লেটে তুলে নিয়েছে। তারপর হচ্ছে এইটাকে এখন কোকো দাঁড়া, তারপর এটাকে এখন ম্যারিনেট করবে। আর তোমরা তো জানোই ম্যারিনেট করতে কি কি লাগে, আদা রসুন পেঁয়াজ বাটা। তো দেখো আবার মায়ের ভেতরে টমেটোও দিয়েছে, এটাও মায়ের একটা নতুনত্ব। আর এটা কি মা? আচ্ছা লঙ্কার গুঁড়ো, যতক্ষণে দিয়েছিলাম আমি বুঝতে পারিনি। বাবা এতটা ঝাল হয়ে যাবে না? ইচ্ছা হবে না। আর সর্ষের তেল, সরষো কা তেল। কোকো মারিস না সোনাকে। মা হচ্ছে ওপরে মাংস ম্যারিনেট করছে, আর এই যে কোকো, আর কোকোর পাশেই ঠিক সোনা বসে রয়েছে। আর ও সোনাকে দেখি মাঝে মাঝে একটু চিৎকার চেঁচামেচি করছে, আর সোনা ওকে একটু পাত্তাও দেয় না। এই যে এই করে ও। বাবা করিস না, বাসনগুলো ঝনঝন করছে কোকো। সোনা পাত্তাও দেয় না ওকে। তো আমি যখন কোকো আর সোনাকে দেখছিলাম ততক্ষণে দেখো মায়ের হচ্ছে নুন হলুদ দিয়ে পুরো মাংসটা ম্যারিনেটও হয়ে গেছে প্রায় প্রায়। তো চলো মা এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে রান্নাটা করে নিক। তো চলো ততক্ষণ আমি দই দেওয়া হয়নি তো। দই
ভুলেই গেছে, কোকোর জ্বালায় সব ভুলে গেছে। কোকো যে চিৎকার করছে। মা দিদিতে ফেটিয়ে রাখা তো চলে, এবার স্নান করেছি ততক্ষণ মা রান্নাটাও করে নিক। তো আমার হচ্ছে এখন স্নান হয়ে গেছে, তো স্নান করে এসে দেখি মা যখন কোকোকে নিয়ে আর রান্না করে পারে না একসাথে দুটো করতে, তখন মা দেখি এরকমভাবে কোকোকে বেসিনের উপর রেখে দিয়েছে। আর কোকো মাঝে মাঝে একটু চিৎকার করছে, নইলে ওকে ওর খেলনা বাটিতে রেখে দিয়েছে, ও ভালোই রয়েছে। তো দেখো মার যেমনি রান্না হয়ে গেছে, মা আমাদের সবার খাওয়ার আগে এই যে যে ভাতটা মাখছে সেটা হচ্ছে এই কোকোর ভাত, আর এই যে হচ্ছে সোনার ভাত মাখছে। তো এর মধ্যে মা দিয়েছে গাজর, ওপর দিয়ে তো দেখাই যাচ্ছে, আর মাংস আর ভাত আর একটু হলুদ, তাই তো মা? এই কটাই ছিল তো? বিট গাজর, আচ্ছা বিটও আছে। যাক, আমি সবজি খাই না, কোকো তো খায়। কি অবস্থা ওর হাতে পায়ে, তুই খেয়ে আয়, তোর হাতটাকে মুছিয়ে দেবো আমি। ও শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে গেছিল। আর বাইরে কালকে বৃষ্টির জন্য যেহেতু কাদা ছিল, সারা গায়ে হাত পায়ে মুখেও কাদায় স্লিপ কেটে পড়ে গেছিল, বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ও যে ওর কাদা আছে বাইরে। দেখো মা, যার খাবার সেখানে একদম বসেই রয়েছে, উঠছেই না। কোকো কে খাবে? কোকো এগুলো, কোকো তুই খাবি এগুলো? তারা গাজরটাকে ভালো করে করে দিস, তাহলে তো গাজর গোটা গোটা। এই দেখো দেখো কোকো মাংস কি করছিস তুই? এটা ঘষতে ঘষতে যাচ্ছিস তুই, কি বুঝতে পার? এই হয়ে গেছে হয়ে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কোকো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কোকো দাঁড়া, তোকেই তো দেবে। বাবারে বাবারে, হাত পা টানিস না, কোকো লেগে যাবে। ছাড় ছাড়, ওকে ছাড়। ওকে ছাড়লাও কি করে? তুমি ভাতটা মাখো, নাহলে ওর গলায় বেঁধে যাবে তো। আরে বাঁধবে না, প্রেসার কুকারে ভালো করে আমি সিটি করে দিয়েছি, তাও একটু গোটা গোটা রয়েছিল তাই ঢেলে দিলাম। তো এই যে হচ্ছে আমার সারাদিনের কাজ, কোকোকে খাওয়ানো দাওয়ানোর পর ওকে হাত পা মোছানো। কোকো ছাড় না, আর ওর কাজ আমাকে জ্বালাতন করা। বস কোকো, লেগে যাবে লেগে যাবে, কোকো লেগে যাবে, ছাড় না। উফ। তারপরে এসে আমি কোকোর এই পাউডারটা নিয়ে, দাঁড়া, একদম নড়বি না, এটা খা এটা খা, হ্যাঁ এটা খা, ওটাই খাবি তুই। পড়ে গেল, ধর ধর ধর, এটাকে ধর, পড়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় গেল তোর এটা? এনে এনে ধর 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 ধর, চলে যাবে না হলে। আরে এই তো আমাদের না, মানে কোকোর খাওয়া হয়ে গেছে আর সোনার খাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমরা খেতে যাই। কোকো আয়, কোকো আয়, চলে আয়, এনে এনে। আমি আর মা হচ্ছে খেতে বসে পড়েছি। তো মা হচ্ছে ওদের সবাইকে খাইয়ে তারপর আমাদেরটা নিয়ে এলো, আর দেখলে ওদের খাওয়া মানে কোকোর খাওয়ানোর পর ওকে হচ্ছে মুছিয়ে দিয়ে পাউডার মাখিয়ে তারপর ছেড়েছি। তারপর এখন হচ্ছে তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই, না হলে আবার কখন এসে কোকো জ্বালাতন শুরু করে দেবে। তো চলো আগে এটা খেয়ে নিই। তো মা রান্না করেছে ভাত, ভাজা, ডাল আর মাংস। তো আমি হচ্ছে ডাল খাইনি, শুধু ভাজাটা মানে ওটা খালি খেয়ে নিচ্ছি, ভাতের সাথে খাইনি। তার শুধু মাংস আর ভাত আমি খাচ্ছি, তো এই জন্য তোমাদের সাথে ওটাই শেয়ার করছি আমি। আর মা সব রকম দিয়ে খাচ্ছে। চলো আমি ভাতটা খেয়ে তারপর আমি তোমার সাথে কথা হচ্ছে। মিরাক্কেল মিরাক্কেল মিরাক্কেল, কোকো বসে রয়েছে, কোকোর থালায় সোনা দুধ খাচ্ছে। আর এতক্ষণ তো বুঝেছিল। বাহ বাহ। তো তোমরা তো দুপুরে ওর ভাত খাওয়া দেখলে কোকো আর সোনার। তো দেখো আবার হচ্ছে এরা এখন বিকালের টিফিন করছে। তো কোকো আর সোনা দুজনে খাচ্ছে এখন স্যারিল্যাক্স।
তো ফ্রেন্ডস বিকালে হচ্ছে কোকো আর সোনার খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে একেবারে কোকোকে নিয়ে। তো কোকোর চোখটা দেখেই বোঝা যাচ্ছে ওর খুব ঘুম পেয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই থাক। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগ ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। তো চলো আজকে ভিডিওর জন্য টাটা। কোকো হাত আছে, কোকো তুই বল টাটা। তুই আমাকে পরে কামড়ে আগে টাটাটা বল, টাটা। ছাড়। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে।